আসসালামু আলাইকুম। নিম্ন আয়ের মানুষগুলোর বর্তমান চলাটা অনেক কষ্টকর। কারণ দিনকে দিন প্রতিটা জিনিসের দাম বাড়তেছে। প্রতিটা খাবারের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তেল, গ্যাস, বিদ্যুৎ, তারপরে চাল, ডাল, তেল, মাংস, মাছ সব কিছুর দাম বৃদ্ধি। এরই মধ্যে আবার গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। যে জায়গায় আগে বিদ্যুতের দাম ছিল 16.68%, এই জায়গায় এখন 19.85%। আগে প্রতি ইউনিটে ছিল 9 টাকা 11 পয়সা, আর এখন 10 টাকা 83 পয়সা, যা 1.52 বৃদ্ধি করা হয়েছে। এই 1.52 পয়সা বৃদ্ধিতে দেওয়া যাবে অনেকের প্রায় 300 টাকার মতো 400 টাকার মতো বেড়ে যাবে, মানে এক একজনের এক এক রকম। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তাদের প্রায় দেওয়া যায় অতিরিক্ত আরও 500 টাকার মতো খরচ বৃদ্ধি হয়ে যাবে। এবং গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের দাম বর্তমানে হচ্ছে 1900 টাকার উপরে। একটা নিম্ন আয়ের মানুষ কীভাবে এই খরচগুলো বহন করে তার জীবনটা চালাবে, সংসার কীভাবে চালাবে? 5 জনের পরিবার থাকলে মাত্র 14-15 হাজার টাকা ইনকাম হয়। এই ইনকাম 14-15 হাজার টাকার মধ্যে সে তার পরিবার কীভাবে চালাবে, তার সন্তানের ভালো একটা শিক্ষা কীভাবে ব্যবস্থা করবে? বর্তমান এমন একটা অবস্থা হয়ে গেছে, যারা একদম কম ইনকাম, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের বর্তমানে চলাটা খুবই কষ্টকর। তাই আমি সরকারকে অনুরোধ করি, সরকারের এই জিনিসটা চিন্তা করা দরকার। যারা নিম্ন শ্রেণীর, যারা নিম্ন আয়ের মানুষ, যারা কম ইনকাম করে, তাদের দিকে লক্ষ্য করা দরকার। তাদের জীবনযাত্রার মান কীভাবে উন্নতি করা যায় সেই দিকে কথা চিন্তা করা দরকার। কিন্তু উন্নতি হবে কিভাবে যদি আমরা তাদের যে খরচটা আছে এই খরচটি আমরা না কমাই? যদি খরচ না কমানো হয় তাহলে তো তারা যাই ইনকাম করে তার একটু 1 টাকাও সেভিং বা সঞ্চয় করার মতো অবস্থা তাদের নেই। সবই খরচ হয়ে যায়। দেখা যায় 15,000 টাকা মাসিক খরচ, 20,000 টাকা মাসে তার খরচ লাগে। 15,000 যদি ইনকাম হয়, 20,000 টাকা মাসে খরচ। কীভাবে এই 5,000 টাকা গ্যাপ পূরণ করবে? সরকারকে অনুরোধ এই জিনিসগুলোর লক্ষ্য করা, খেয়াল করা। কারণ সবার কথা চিন্তা করে সরকারকে কাজ করা উচিত। সরকারের কাজ করতে হবে। আপনার জনগণ, আপনার দেশের জনগণ যারা নিম্ন শ্রেণীর, নিম্ন আয়ের মানুষ, তারা কিভাবে একটা ভালো থাকতে পারে, তাদের কোন জিনিস অসুবিধা, কোন জিনিসের সুবিধা, এই জিনিসগুলো আপনি দেখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।